কাঙ্গাল পাকিস্তানের কাঙ্গালিপনা দিন দিন প্রকাশিত আসছে। আর এই পরিস্থিতিতে আবার দেশভাগের উপক্রম হয়েছে। নিজের ঘর উজাড় হয়ে যাওয়ায় জোগাড় দেউলিয়া পাকিস্তানের। কি ঘটেছে আসলে সেই কথাটাই এবারে আপনাদেরকে বলি। বালুচ লিবারেশন আর্মি মঙ্গলবার দাবি করেছে যে তারা অপারেশন দ্বারা এই বোলান এর অংশে হিসেবে 15 ঘন্টা ধরে মাছ শহর এবং তার আশেপাশের এলাকাগুলি নিয়ন্ত্রণে নিয়েছে। 30 জানুয়ারি একটি বিবৃতিতে বিএলএর একজন মুখপাত্র জিয়ান্ত বালুচ বলেছেন, মাজিদ ব্রিগেডের 4 বালুচ মুক্তিযোদ্ধা চূড়ান্ত আত্মত্যাগ করেছে। বিবৃতি অনুসারে এও জানা গিয়েছে বিএলএর বিশেষ কৌশলগত অপারেশন স্কোয়াড STOS এলাকার সমস্ত প্রবেশ এবং প্রস্থান রুটের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সম্ভাব্য শত্রু শক্তি বৃদ্ধিকে বাধা দিতে সেই রাস্তাগুলিতে বিস্ফোরক মাইল পুঁতে রেখেছে। ফতেহ স্কোয়াড পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন এবং মাঝ শহরের বিভিন্ন এলাকার মতো গুরুত্বপূর্ণ অবস্থানের দায়িত্ব নিয়েছে তারা। বালুচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচকজাই সোমবার বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী বালুচিস্তানের মাঝ এলাকায় একসঙ্গে 3টি জঙ্গি হামলা সফলভাবে ব্যর্থ করতে সক্ষম হয়েছে। বালুচিস্তানের মাঝের পাহাড়ি এলাকা থেকে কয়েকটি রকেট ছোড়ার খবর পাওয়া গিয়েছে। বিএলএ দাবি করেছে যে তার মাজিদ ব্রিগেড শত্রু পাকিস্তান বাহিনীর প্রধান শিবির ঘেরাও করেছে, একাধিক দিক থেকে অনুপ্রবেশের পর সুরক্ষিত অবস্থান স্থাপন করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মাজিদ ব্রিগেডের ফিদাইয়ানরা তাদের শেষ বুলেট পর্যন্ত লড়াই করেছে। এখনো পর্যন্ত মাঝে অন্তত 45 জন শত্রু নিহত হয়েছে এবং পিয়ার গাইব হামলায় 10 জন নিহত হয়েছে, এই খবরও সামনে এসেছে। বিএলএ বালুচ জাতির কাছে একটি বার্তা দিয়েছে, যেখানে বলা হয়েছে বালুচ যুবকদের বালুচ মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেওয়া উচিত, যাতে শত্রুরা বছরের চেয়ে মাসগুলিতে বালুচ মাতৃভূমি থেকে পালাতে বাধ্য হয়। বিবৃতিতে এও বলা হয়েছে, আক্রমণের উদ্দেশ্য ছিল শত্রু বাহিনীর কাপুরুষতাকে প্রকাশ করা। বিবৃতির মাধ্যমে বিএলএ বালুচিদের মুখোমুখি লড়াই করার জন্য পাকিস্তানি শাসকদের সরাসরি চ্যালেঞ্জ জারি করেছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিঃসন্দেহে বলা যেতে পারে পাকিস্তানের পরিস্থিতি ঠিক কি সেটা আমরা বুঝতেই পারছি। আল্লাহু আকবার। আসলে কাঙ্গাল পাকিস্তানের কাঙ্গালিপনাটা দিন দিন প্রকাশ্যে চলে আসছে। আর এই পরিস্থিতিতে আবার দেশভাগের উপক্রমও হয়েছে। নিজের ঘর উজাড় হয়ে যাওয়ায় একেবারে দেউলিয়া অবস্থা হয়ে পড়ছে পাকিস্তানের। কি ঘটেছে সেইটাও আপনাদেরকে জানালাম। বালুচ লিবারেশন আর্মি মঙ্গলবার দাবি করেছে যে তারা অপারেশন দ্বারা এই বোলানের অংশ হিসেবে গত 15 ঘন্টা ধরে মাঝ শহরে এবং তার আশেপাশের এলাকাগুলির নিয়ন্ত্রণ নিয়েছে। 30 জানুয়ারি একটি বিবৃতিতে বিএলএর একজন মুখপাত্র জিয়ান্ত বালুচ বলেছেন, মাজিদ ব্রিগেডের 4 বালুচ মুক্তিযোদ্ধা চূড়ান্ত আত্মত্যাগ করেছেন। বিবৃতি অনুসারে এও জানা গিয়েছে, বিএলএর বিশেষ কৌশলগত অপারেশন স্কোয়াড STOS এলাকার সমস্ত প্রবেশ এবং প্রস্থান রুটের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সম্ভাব্য শত্রু শক্তি বৃদ্ধিতে বাধা দিতে সেই রাস্তাগুলিতে বিস্ফোরক মাইল পুঁতে রেখেছে। ফতেহ স্কোয়াড পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন এবং মাঝ শহরের বিভিন্ন এলাকার মতো গুরুত্বপূর্ণ অবস্থানের দায়িত্ব নিয়েছেন তারা। বালুচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচকজাই সোমবার বলেছেন যে পাকিস্তানি সেনাবাহিনী বালুচিস্তানের মাঝ এলাকায়
একসঙ্গে 3টি জঙ্গি হামলা সফলভাবে ব্যর্থ করতে সক্ষম হয়েছে। বালুচিস্তানের মাচের পাহাড়ি এলাকা থেকে কয়েকটি রকেট ছোড়ার খবরও পাওয়া গিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।